কি কি বললে তুমি? আমি ও বাড়ি যাবো বাবা। কি দেখতে? কি দেখতে যাবি তুই? ওটা কি তোর ভূতের বাড়ি নাকি যে ভূত খুঁজতে যাবি? তাই তো গো মা, ভূতেরই তো বাড়ি, তাই জন্যই তো আমি বিয়েতে রাজি হলাম। হাসছিস? আবার হাসছিস তুই? গিরিজা, ওকে হাসি বন্ধ করতে বলো। বৌমা, ও যদি এইভাবে হাসতে থাকে আগামী 1 মাস ওকে হাসপাতালে কাটাতে হবে কিন্তু। যাও বলো ওকে। এই তুই হাসছিস কেন বলতো? ঠিক আছে, আর হাসবো না। আবার ফুটকাটা হচ্ছে। তুই একটু চুপ করে থাকতে পারিস না কেন বলতো? কি বলবো বলো তো? বড্ড বার বেড়েছে। এই তুই আমার সঙ্গে আয় আমার সঙ্গে। শ্বশুর বাড়ি ভূতের বাড়ি, ভূতের বাড়ি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি ভূতের বাড়ি, ভূতের বাড়ি শ্বশুর বাড়ি। কি এলো? কোন দিকে আছে বলো তো? নূর বাবু, সে বোঝা জো কি আমার আছে নাকি? সে কি আদৌ আছে না গেছে? এত ভাবিস না রে, এবার আমি আর কিছু করুম না তগলগে। অনেক করছি, মায়ার বাড়ি লয়ে গেছি, মায়াটারে বিয়াতে রাজি করাইছি। এবার ওই বন্ধন মাইয়া নিজের তাগিদে নিজেই সব করবো। রাজি, এই আছে না গেছে রে? জানি না জেঠুমনি, মনে তো হতে আছে। হোলা ভূতে ভূতে ছোলা খায়। ছোলা ভূত। ছোটকা, যে করে হোক ওই মেয়েকে এই বাড়ির বউ করে আনতেই হবে। ছোলা পড়া বন্ধ করতে হবে। মা, আমার মনে হয় বুঝলে, হাতে তো একদম সময় নেই এখন, আবার ওই ছেলের বাড়িতে দেখাশোনা করতে যাওয়া যাবে না। আমার তো মনে হয় ছেলে সম্পর্কে ভালো করে না জেনে বিয়ের পাকা কথা বলাটা উচিত নয়। তখন যে ছেলেটা দৌড় করে অমন করে মূর্ছা গেল, এইটা কি তার রোগ? আহা, রোগ হতে যাবে কেন? আমার মেয়ের যা রূপ তা দেখলে তো যে কোনো ছেলেই মূর্ছা যেতে পারে। বলছিলাম কি, তুমি অন্তত একবার ছেলের বাড়ি যাও না। হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি কি আপনি কাল অবধি একটু অপেক্ষা করে যান না। ছেলের জেঠুর যদি আবার আমাদের চুনিকে পছন্দ না হয় তাহলে তো অত ভেবে কোনো লাভ নেই, তাই না? তাই বলছিলাম। শুভ শুভ বলো, শুভ শুভ বলো। হ্যাঁ, পছন্দ হবে না মানেটা কি? পছন্দ হবে না, পছন্দ হতেই হবে। বেশ ঠিক আছে, তাদেরকে পছন্দ করানোর দায়িত্ব আমার। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা পাশে যতক্ষণ, মদন তাইতে মোহন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তুই তুই এখানে এত ভরে কি করছিস? থামু, আমি তো এই ঠাকুরের নিচে কি লুকলি? হ্যাঁ, বারকার বারকার কিচ্ছু লুকোইনি। বারকারি হয়েছে, কিচ্ছু লুকোইনি। আমি দেখলাম তাই লুকলি। কিচ্ছু লুকলি মানে? লুকোইনি। তোকে কিন্তু আমি বিশ্বাস করি না। হ্যাঁ, যে মেয়ে কোনোদিন এ ঘরে ছায়া মারায় না সে কিনা 7 সকালে এই ঠাকুর ঘরে। তুই কাল রাতে ভূত খুঁজতে বেরিয়েছিলি না? না তো। না তো? হ্যাঁ, ভূত না পেয়ে ভূতের হাড়গোড় নিয়ে, ও গো কে কোথায় আছো গো, শিগগির এসো গো। ভূত না পেয়ে এসব হাড়গোড় নিয়ে কি তোর কোন কথা শুনবো? তুই ভূতের বাড়ি থেকে ফিরেছিস, সমস্ত হাড় গোড় মাথা খুলি টুলি নিয়ে ফিরেছিস, চান করা নেই, কাপড় চোপড় ছাড়া নেই, একদম আমাকে ছুবি না। তুমি আমার কথাটা
তোর কথা শুনবো না, তোর কথা শুনবো না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তোকে ওই বাবার মারের হাত থেকে বাঁচাই বলে আমি কিছু বলবো না? তোকে এমন মারো। কেন মারবে না? মারো মারো মারো। শোনো না, তুমি আমাকে মারলে তোমায় আমায় ছুতে হবে। হ্যাঁ, আর আমাকে তুমি ছো ঠামু, তোমাকে আওয়াজ স্নান করতে হবে। তুমি কি বলতে চাইছি? মারো 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 মারো। না না, কেন মারবে না? বাবা দিয়েছিস তো সব নষ্ট করে, সব নষ্ট করে দিয়েছিস। হ্যাঁ, এই তো সব 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 ঠাকুর ঘরে সব কিছু গঙ্গা জল দিয়ে ধুতে হবে। এই সবার আগে তোকে ধুতে হবে, তোকে ধুতে হবে। এই বলতো ঠাকুরের নিচে কি লুকিয়েছিস? হ্যাঁ বাবা রে, কি করিস না তা বার কর না। অসভ্য মেয়ে। তো আমার কথাটা শুনতে দাও, মানে তোমাকে বলতে দাও। বের করছি। ঠান্ডা দাঁড়া। বল, বার কর। এই দেখো। ওমা, এ তো পাঁজি। পাঁজি, তবে মঙ্গলবার নয়, সোমবার, মাত্র 4 দিন। এসো মা, শুনে এসো। মা, বড়দের প্রণাম করো। প্রণাম তো আমি করবোই বাবা, কিন্তু তার আগে আমার যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করি। এনাদের মধ্যে কে বর? ইনি না উনি? আমি ও মেজো জেঠু, কি করছো? স্বপ্ন বলে তুমি যা খুশি তাই করবে? আমি বর ছিলাম আর আমিই বর থাকবো, সেটাই কনফার্ম। সেই কথার কোনো নড়চড় হবে না। এবার বাকিটা তছনছ হবে। ও জেঠুমনি আমার আর তর্স হচ্ছে না, তাড়াতাড়ি করো। এবার বলে দাও, নাটা ওদের মুখের উপরে বলে দাও, আমি শুনি। বুঝতেই তো পারছো, সকালবেলা স্বপ্ন কখন ঘুম ভেঙে যায়। বলো তাড়াতাড়ি বলো। বলছি শোনো শাকচুন্নি, তোমাকে আমাদের মোটেও পছন্দ নয়, তাই এই বিয়ে হবে। বাবা তুমি? হ্যাঁ আমি। তুমি আমার এত বড় সর্বনাশটা করতে পারলে? মানে কি রে, সাত সকালে আদারে বাজারে ঘুরে তুই পাঁজি দিয়ে কি করবি? মিস্টেক ঠামু, মিস্টেক। আমি কাল ভূতের বাড়ি যাইনি, উল্টে ভূতই তো আমাকে খুঁজে নিয়েছে। কি বললি? ওসব তুমি বুঝবে না ঠাম্মু। তুমি বলো, তুমি কিরকম বোকা হলে? কেন? শোনো ঠাম্মু, আমি কি তোমার সেরকম নাতনি গো যে আমি তোমাকে ঠকাবো? এই যে এতগুলো জিনিস গঙ্গা জল দিয়ে ধুতে তোমার কষ্ট হবে সে কথা তো আমি জানি। আর আমি কাল ভূতের বাড়িও যাইনি, আর তোমার ঠাকুরের নিচে আমি খুলেও লোকাইনি, এটা তো প্রমাণিত। আর শোনো, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি কিন্তু ভোর 5টায় উঠে ঠান্ডি পানিতে স্নান করে তারপর তোমার ঠাকুর ঘরে এন্ট্রি নিয়েছি। তাও কিভাবে জানো? ঢুকে গঙ্গা জলটা নিয়ে মাথাতে আমি ছিড়কেও এসেছি। ঠিক যেরকমভাবে তুমি দাও। হ্যাঁ রে, কি ব্যাপার বলতো? পাঁজি দেখার জন্য এত খাটলি কেন? বারে, এই তো বললাম, পাঁজি, হাতে মাত্র 4 দিন, সোমবার। এখনো বুঝলে না? ঠাম্মু, আমি বিয়ের ডেট দেখছিলাম। আর 4 দিন পর না একটা খুব ভালো তারিখ আছে, ওই জন্য ওরা বললেন সোমবার দিন। আমিও না শুনে একবার ভাবলাম যে 2 দিন পিছিয়ে গেলে মন্দ কি, কিন্তু বিশ্বাস করো ঠাম্মু, 4 দিন পর না আর ভালো তারিখই নেই। বিয়ে? হ্যাঁ বিয়ে ঠাম্মু, 5 দিনের দিন আমার বিদায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওর ছুরি তোর বিয়ে বললে কি হয়ে গেল? ছুরি তো উঠেই গেছে, এবার তোমরা উঠে যাও ঠাম্মু, প্লিজ রাজি হয়ে যাও। 4 দিনের ডেটটা যদি মিস করে যাই না, এই 1 মাসে আর কোনো তারিখ নেই। থাম তো, বিয়ে বললে কি আর বিয়ে হয় নাকি? আগে কথাটা তো বলে যাক, সব কিছু ঠিকঠাক করুক, তারপর তো বিয়ের কথা উঠছে নাকি? আমাদের এদিকে কত প্রস্তুতির ব্যাপার আছে। হ্যাঁ বল। ও ঠাম্মু, হয়ে যাবে, বাবা তো বলেছে হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাও না প্লিজ। কি রাজি? রাজি হয়ে যাও। এ তো বিরক্ত করিস না। ঠাম্মু, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। ঠাম্মু, তুমি যদি বিয়েতে রাজি না হও না, এই ডেটটাতে তুমি যদি রাজি না হও, আমি উলু দিতে বাড়ি থেকে বেরিয়ে যাবো। কি? মেয়ে কোথেকে যে আমাদের বংশে এলো জানি না। ঠাম্মু, ও ঠাম্মু, এই 4 দিনের ডেটে রাজি হয়ে যাও না ঠাম্মু, আমাকে তো ভূতের বাড়ি যেতে হবে। কি বলে? চুরি পান্না, চুরি
পান্না।